আজকে একটি সেমিনার ছিল এবং আজকে আরেকটি দিন আমাদের মনে রাখতে হবে যে আজকে সেই বিডিআর এর ট্র্যাজিক দিবস, যেদিন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধূলিসাৎ করা হয়েছিল, ধ্বংসপ্রাপ্ত করা হয়েছিল। এই ব্যাপারেই আমরা আজকে বক্তব্য দিতে এসেছিলাম। এটি একটি ঘরোয়া অনুষ্ঠান ছিল, কিন্তু গুলশান থানা একটু আগে আমাদেরকে জানিয়ে দিল এখানে আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না। তো বাংলাদেশে যে একটি গণতন্ত্রের মুখোশের মধ্যে পরিচালিত হচ্ছে সেটা আজকে আবার প্রমাণিত হলো। তো আমরা যারা বুদ্ধিজীবী এসছিলাম, যারা এখানে পেশাজীবীরা এসছিলাম, তাদের পক্ষে তো আর পুলিশের সাথে বাগবিতণ্ডা করা বা পুলিশের সাথে কোনো লড়াই করার ক্ষমতা আমাদের নেই, এবং আমাদের যে মিনিমাম বাক স্বাধীনতা সেগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। তো এই দেশ থেকে উত্তরণের উপায় সম্পর্কে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই সমস্ত ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একদিন ঘুরে দাঁড়াবে। এটাই আমার এরকম কোনো আইন বাংলাদেশে আছে কিনা আমাদের জানা নেই, যে ঘরোয়া অনুষ্ঠান করতে গেলে একটি কমার্শিয়াল জায়গায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে, আপনারা জানেন প্রতিনিয়ত অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠান করতে গেলে থানার পারমিশন লাগে, পূর্ব অনুমতি লাগে, এরকম কোনো আইন আমার জানা ছিল না। এটা পুলিশ এখানে প্রচুর প্রোগ্রাম করেছে। এখানে পুলিশের একজন এসআই সুব্রত তার নাম, সে এসে বলে গেল যে গুলশান থানার ওসি জানিয়ে দিয়েছেন তিনি কোনো অবস্থাতে এই অনুষ্ঠান করতে দেবেন না। তো বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে আজকের এই ঘটনার মাধ্যমে, এটা আবার প্রমাণিত হলো। কাজে আমাদের দীর্ঘ লড়াই, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে জনগণের অধিকার পুনরুদ্ধার করার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।